আমি বেশি কথা বলবো না, মাত্র 20 মিনিট। 4টা কথা বলবো। কয় কথা? একটু 4টা আঙ্গুল দেখাইলে মনে থাকবে। চতুর্দিকে আওয়াজ তো কষ্ট কইরা শুনতে হবে, বলতেও হবে কষ্ট কইরা। গলার অবস্থাও তেমন ভালো না। আমার আগে যিনি বয়ান করছেন মাশাআল্লাহ, ওনার গলা ভালো ছিল, কিন্তু আমার গলার অবস্থা ভালো না। তবে দিল দিয়ে যদি শোনা যায়, আল্লাহ পাক ওই দিলকে নুরানি বানায় দেয়। हर जगही बाश लेकिन अंधु के दीवाना बाश, हर जगही बाश लेकिन अंधु के दीवाना बाश, बा मोहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश। दिल दिए सुनबो, अल्लाहर पागल हबो। राजी आছি কারা কারা দেখি তো? আল্লাহু আকবার। কল্লা জোরে সোরে আল্লাহু আকবার। আপনাকে আওয়াজের চাইতে বাইরের লোকের আওয়াজ বেশি। আরো জোরে সোরে কল্লা আল্লাহু আকবার। নেন আল্লাহর নাম, লাভ আছে, লস নাই। কই জমিনে আমার নাম নিবি, আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? সুবহান আল্লাহ, সুবহান। ওই শুধু তাই না, কোন সুবহান আল্লাহ মানে আল্লাহ পাক। আল্লাহ কই বললা কই কি লাভ? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা তুই আমারে পাক বললেও পাক, না বললেও পাক। আমি তো জাতি পাক, কিন্তু তুই তো না পাক। তোর জিহ্বা না পাক, মস্তিষ্ক না পাক। গুনাহ করতে করতে অন্তর হয়ে গেছে কালো না পাক। ওই না পাক জিহ্বা নারাইয়া জামিয়াতুল ওলি যায় আইসা আমারে পাক বলে চিৎকার দিলি, আমি মাওলা খুশি হইয়া তোর জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা আমি মাওলা তোরে পাক বানাইয়া দেই। দুই হাত উঁচু করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কলিজা থেকে একটা ডাক দিয়ে কন্যা আল্লাহ। দিল থেকে বলেন না আল্লাহ। জামিয়াতুল ওলিজার মাহফিলে আসলাম মাওলা, গুনাহগুলো রাইখো না, সমস্ত গুনাহগুলোরে তুমি নেক দিয়ে বদলায় দাও। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান, তওবা করব যে এই জামিয়াতুল ওলিজার ময়দান থেকে উঠবো তো উঠবো, আর জীবনে গুনাহ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? 4টা কথা বলবো। কয় কথা? আঙ্গুলটা দেখান না। কয় কথা? 4টা। খুব মনোযোগ দিয়ে। ও মেরে মুহতারাম ভাইও, আর এই মাহফিলে আসছি নিজের জীবনকে সুন্নাতের আদর্শে আদর্শিত করব, এই নিয়ত করে বসবো। রাজি আছি ইনশাআল্লাহ? অমিয়ারা আমুল্লামা হিসাব দিয়ে জান্নাতে যাবেন। কোন বাপের বেটা এমন আছেন? কেউ নাই। আমরা তো দূরের কথা, গাউস কুতুব ওলি মামুনুল হক সাহেব হুজুর কয় না, কেউ না। হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কোন পন্থা, ওই পুঁজি আমাদের আসেনি, নাই। আরে মিয়ারা, সাহাবীরাও উসিলা তালাশ করতেন, সাহাবীরাও উসিলা তালাশ করতেন। আজ এই ময়দানে বসছি, আল্লাহ হইতে পারে এই বরকতি ময়দানের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতীদের তালিকায় নাম উঠিয়ে দিতে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যেন মিস্টেক না হয়। তো মেরে মুহতারাম ভাইও, দিল থেকে চাইবো যে সুন্নাতের আদর্শে আদর্শিত হওয়ার, নবীজির মুহাব্বত দিলের মধ্যে ধারণ করার। মুখে দাড়িটা যেন জামিয়াতুল ওলিজার মাহফিল থেকে উঠে যায়, মাথায় যেন টুপি উঠে যায়, গায়ে যেন জামা লেগে যায়, পাঞ্জাবি লেগে যায়, মাথায় যেন পাগড়ি লেগে যায়, বাড়ির টিভি যেন ভেঙে যায়। এই নিয়ত করে বসতে পারবো না ইনশাআল্লাহ? আর উসিলা তালাশ করব। तेरे महबूब के यारब शबागत लेके आया हो, हकीकत तो उसका कर दे, मैं तो सूरत लेके आया हो। ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মহব্বত ভালোবাসা আছে কার কার? আল্লাহু আকবার। জীবন দিতে রাজি আছি নি? আর একটু জোরে কয় না। রক্ত দিতে রাজি আছি নি? কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক এসে যায়, নবীর পরে নবী নাই, সংসদে আইন বাস্তবায়নের জন্য রাজপথে যদি ডাক এসে যায়, জামিয়াতুল ওলিজার ময়দান থেকে কারা কারা
শপথ করতে পারি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমি তাকবীর শিখাইতেছি, বলেন কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংশোধিত এখন নাই। আরে কথা কয় না, আসেনি সংসদ, তবে হবে নি। আরে কথা কয় না, সংসদ হবে না, ভোট চাইতে আসবেনি তারা, আসবে না ভোট চাইতে। হ্যাঁ, যখনই ভোট চাইতে আসবে 1 নম্বর দাবি করবেন, কি করবা না করবা ওটা জানার প্রয়োজন নাই। তবে আমি নবীর আশিক হিসেবে কোন রাজনৈতিক কথা নয়, ইশতেহারে তোমাদের দল যদি 1 নম্বরে এই ইশতেহার ঘোষণা করে আমার নবীর বিরুদ্ধাচরণ কটূক্তি যারা করবে তাদের ফাঁসির শাস্তির বিধান তোমরা যদি বাংলার জমিনে করতে পারো তোমাদেরকে ভোট দিব, নতুবা তোমাদেরকে ভোট দিব না। না না না, কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ? অমিয়ারা, আল্লাহর জন্য যদি কেউ রক্ত দেয় ওই রক্ত জমিনে থাকে না, রক্তের পরেই বিপ্লব হয়, রক্তের পরেই স্বাধীনতা আসে, রক্তের পরে শাপলায় রক্ত দিয়েছিলাম, এর ফল আমরা ভোগ করেছি। তবে এই স্বাধীনতা এখনো পূর্ণতা পায় নাই। যদি পূর্ণতা পাইতো ওসমান হাদিকে এভাবে হত্যা করা হতো না। কথা কয় না? আমরা মানুষ হইতে পারি নাই, মানুষ হইতে পারি নাই। হুজুগে বাঙালি, মাঝে মাঝে তো চিন্তা করি এই দেশে জন্ম নিয়ে কি অপরাধ করলাম। এমন জাতি কোথাও খুঁজে পাওয়া যায় না যেই জাতি এই গত স্বাধীনতার পরে এই 1 বছরে প্রায় 100+ মব তৈরি হয়েছে, 100+ বিচার বহির্ভূত হত্যা হয়েছে, জুডিশিয়াল কু হয়েছে 100+। তাহলে এই স্বাধীনতার কি লাভ হইল আমাদের? এই স্বাধীনতাতে পূর্ণতা দেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে একটা কথাই মনে রাখবো, যারা ইসলামের ইনসাফের সমাজ কায়েম করবে, যারা ইনসাফের রাষ্ট্র কায়েম করবে তাদেরকে ভোট দিব। বাকি অন্যদের দিকে তাকাবো না। ভোটের রাত্রে টাকাও খামো না। কথা কয় না? টাকার বস্তা নিয়ে আসলো ওদিকে তাকানো যাবে? ইমানি দায়িত্ব হিসেবে নবীর পরে যে নবী নাই, সংসদে আইন বাস্তবায়নের দাবি কয়। শুধু তাই না, আউল ফাউল বাউল না, বাংলার জমিনে 90% মুসলমানদের দেশে তারা আউল ফাউল বাউল না, আল্লাহরে কটূক্তি করে, তাদের কোনো শাস্তি হয় না। আল্লাহ, ও যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যারা আল্লাহরে কটূক্তি করবে মুরতাদ হয়ে যাবে। আর মুরতাদের শিরচ্ছেদ করা, এটা যদি ইসলামী হুকুমত হইতো, আফগানিস্তান অথবা অন্যান্য ইসলামী হুকুমত যেখানে আছে ওটা হইলে তাদের শিরচ্ছেদ করা হইতো। কিন্তু আমাদের বাংলাদেশে কিচ্ছুই হয় না, তাদেরকে শুধু গ্রেফতার দেখানো হয়। আসলে গ্রেফতারটা করা হয় হেফাজতে নেওয়ার জন্য, মাইরের হাত থেকে বাঁচানোর জন্য। কথা হয় না? আমরা এই নাটক চাই না, আমরা এই নাটক চাই না। মুসলমানদের হৃদয়ের স্পন্দন বুঝবে যারা, তাদেরকেই আমরা ভোট দিব। রাজি আছেন ইনশাআল্লাহ?